প্রশংসায় ভাসছে পুলিশ। প্রশাসনের ভাইয়েরা মনে রাখতে হবে, আপনারা এই জনগণের সেবক, ঠিক কিনা? এই জনগণের গায়ে আপনি যদি লাঠি তোলেন, তাইলে এটা লাঠি তোলা হয় আপনার বসের গায়ে। কারণ এই জনগণের টাকায় আপনার বেতন হয়, এই জনগণের ট্যাক্স ভ্যাটের টাকায় আপনার বউয়ের লিপস্টিক হয়, এই জনগণের ট্যাক্সের টাকায় আপনার বউয়ের ব্লাউজ, শাড়ি, সায়া, আপনার মায়ের ঔষধ, বাবার পরনের কাপড়, আপনার সন্তানের পায়ের কেটস, গায়ের স্কুল ড্রেস, এগুলো জনগণের ভ্যাট ট্যাক্সের টাকায় হয়। সুতরাং জনগণকে নিরাপত্তা দিবেন, জনগণকে ভালোবাসবেন, জনগণ আপনাদের প্রতি আন্তরিক থাকবে, বলেন ঠিক কিনা? কিন্তু যে বাংলাদেশ এখন এসেছে, প্রশাসনের ভাইয়েরা যদি জনগণের বিরুদ্ধে আপনাদের লাঠি চলে, আপনাদের বন্দুক চলে, আল্লাহর কসম করে বলি, আগামীর বাংলাদেশে আপনাদের লাঠি বন্দুক আর জনগণ মানতে চাইবে না। কারণ জনগণ লড়াই করা শিখেছে, তাদের অধিকার আদায় করতে শিখেছে। স্বৈরাচারকে বাংলাদেশ ছাড়া করে প্রমাণ করে দিয়েছে এই দেশে কোনো স্বৈরাচার চলবে না, এই দেশে কোনো জুলুমবাজের আশ্রয় থাকবে না, এই দেশে কোনো মাজলুমের উপরে নির্বিচারে অত্যাচার নির্যাতন করা হবে, এটা বাংলাদেশের জনগণ আর মানবে না। বাংলাদেশের জনগণ দাদার প্রেসক্রিপশনে এই দেশ চলবে, এই জনগণ এটা মানবে না। দাদার দেশের প্রেসক্রিপশন দিয়ে বাংলাদেশে কোনো চিকিৎসা হবে না। আবার ডাক্তারি চিকিৎসা না, মানে দেশের আইন কানুন, বুঝেছেন কিনা? অনেকে আবার বলে বসবে যে তাইলে মেডিকেল ভিসা নিয়ে যায়, ওটা তো যাবে, ওটা সমস্যা নেই। তারপরেও যদি তারা আমাদের ভিসা না দেয়, আমাদের ভারতে যেয়ে চিকিৎসা নিতে হবে এমন কোনো কথা না। মনের বিশ্বাসে যায়, বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। যার আবুল হায়াত শেষ হয়ে যাবো, আমেরিকায় গেল মার, কথা কয় না, ঠিক না বে ঠিক? মনে যখন সান্ত্বনা পায় না, তখন মনে করে যায় একটু ভারতে দেখায় আসি, ওই দেখি কয়দিন ওই হোমিওপ্যাথি খেয়েও মানুষের কাজ হয়, মনে কাজ হয়, কয়দিন পরে জাত হয়, কথা কয় না। হুজুরের কাছ থেকে পানি পড়ায়নি, খেয়ে মনে করে হ্যাঁ খুব কাজ হচ্ছে, এরকম আছে না নাই? পাগল হুজুর দোয়া শিখাইলো, বড় লোক হওয়ার দোয়া, কোন দোয়া পড়লি বড় লোক হওয়া যায়, এবার ওয়াজ করি 50,000 টাকা না নিলে দিন চলে না, কথা কয় না। বড় লোক হওয়ার দোয়া এটা পড়লি বড় লোক হতে পারবে, আবার ওয়াজ করি ওনার টাকা কম দিলি মাথা খারাপ হয়ে যায়, তো ও দোয়া পড়লি তো কভার হয়ে যায়, ঠিক না বে ঠিক? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখার দোয়া হুজুর শিখাচ্ছে। আমি বললাম কয়দিন আপনি স্বপ্নে দেখেছেন, এইটা আগে কন তারপরে শেখ, কথা কয় না। বাস্তবতার সাথে মিল রাখতে হবে। আপনি দোয়া পড়লেন আর অমনি হয়ে গেলে, এত সোজা হয়নি, পাগল। 200 টাকা দেয়, আমরা বলি আল্লাহ জান্নাতুল ফেরদাউস দিয়ে দাও, আল্লাহ কয় 200 টাকায় জান্নাত, আর তোদের কলার হওয়ার পরে 1 শতক জমি কিনতে গেলে 10 লাখ টাকা লাগে, কথা কয় না। আর 200 টাকায় তোর এই বিশাল বড় একটা জান্নাত আমি দিয়ে দিলাম, এত সহজ, আর তুমি গদ খালি ঘুরে বেড়াচ্ছ, ঠিক না ভাই ঠিক? বাস্তব কথাগুলো আমার কাছ থেকে শুনতে হবে, কারণ আমি তো বড় হুজুর না, বড় হুজুর হলে অনেক ঝামেলা। ডাক্তার যদি বড় হয় তাহলে অপারেশন করতে গেলে ঝামেলা আছে। একজন ওই অপারেশন করে, গ্রাম্য ডাক্তার ফুড়ামোড়া যায় কাটে সেরি যায়, যায় কাটে সেরি যায়। তো একজন MBBS পড়িয়ে এসেছে, এসে দেখলো সব তো ওর কাছে যায়, অপারেশন করে সেরি যায়। ওর এখন কি করে রুগী কমানো যায়, সবাই তার কাছে যায়। ওর কাছে বই একখান ধরাই দিলেই না, ওই বই পড়ো, ডাক্তারি কিভাবে কি করতে হয়। ও বই পড়ি দেখে, ওরে আল্লাহ, যে জায়গায় আমি কাটি ওর পাশে একটা শিরা রয়েছে, ওইটা কেটে গেলেই তো মরে যাবে। এই বই যখন পড়লো, এইবার ফুড়া কাটতেছি, ওর হাত কাটা শুরু হয়ে, মানে হাত কাঁপা শুরু হয়ে যায়, যে এই না জানি ছুরি কোন দিক থেকে কোন দিকে চলে যায়, তাহলে তো বেকায়দা হয়ে যাবে। তার মানে বই যখন বেশি পড়ি ফেলাইছে, তখন ওর বেকায়দা হয়ে গেছে। ও যতদিন পড়িল না ততদিন ভালো ছিল, বোঝেননি? দেখবেন যে নামাজি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওর যে কেউ কাঠি করিয়েছে নাবির নিচে, কেউ কাঠি করিস বুকির পরে, কেউ কাঠি করিস কপালে, কেউ করিস পিছনে বাঁধতে হবে, ও মোট নামাজ ছেড়ে দেবে, যা তুরা বাঁধ, আছে না নাই? কারণ যা পড়ছিল এর মানে শিকতি যে উল্টো পাল্টা করে দেবে, অত দরকার নেই তো। যে যেভাবে জানে আলহামদুলিল্লাহ সিজদা করছে, এটাই তো ভালো। যে করছে না তার যে একটু কাঠি করি মধ্যে ঢুকাও দিন, কথা কয় না। তারপরে যে সবাই ঢুকলি, এরপরে শিখাবানে তোর স্কুলে ছাত্রই নেই, তুই এমনি রুটিন করে বসে রয়েছিস। ভাই কথা কি খারাপ লাগছে না? কথা আমার শাস, কথা কি খারাপ লাগছে? সত্য বললাম না মিথ্যা বললাম? ও ভাই, হ্যাঁ ভাই, ওটা তো ভাই চাষা হইলো, একটা হলি আছে, অসুবিধা নেই। আল্লাহ কবুল করুন, বলেন আমিন।
পিছনে একটা ব্যানারও লাগাই নাই। আমার মাজেদ ভাই মালয়েশিয়াতে না আসলে না এটাও হ্যাঁ এবার ঠিক আছে। ও আমি ভালো কাজ করি, এইটা আমার তো মিজাজ আমি আবার একটু আমার ফট করি রাগ উঠে যায়, খালি বউ ছাড়া বাকি সব জায়গায় রাগ করি। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। হ্যাঁ আমি চিনি তো পাগল, খালি চিনিটা ভুলে গেছি। মানে সব জায়গায় ওয়াজ করি তো একভাবে বলি বেড়াতে হয়। ওই আমাকে ডানি ভাই তাকাই দেখতে হয়, এটা আওয়ামী লীগের হলে ওই লাইনে বলতে হয়, এটা বিএনপির হলে আরেক লাইনে, জামাত হলে আরেক লাইন। না আমাকে তো সব লাইন ঠিক রাখা লাগে, তা না হলে আবার দাওয়াত দিবেন না। ওই এখন তো জামাত বিএনপি পাওয়ারে যদি ওদের বিরুদ্ধে বলতাম তাহলে এখন আমার আর দাওয়াত হইতো। আবার যদি আওয়ামী লীগ ঘুরিয়ে আসে তাহলে সেই জায়গাটা ঠিক করে রাখতে হবে না, যেন আবার যেন করি খাতে সে সুযোগ নেই। আল্লাহ কবুল করুন, বলে না আমিন। যাই হোক, গ্রামের মানুষ, এলাকার মানুষ, আমি এখানে আসছি আমার ভাইয়ের জন্য। আব্দুল মাজেদ ভাই মালয়েশিয়াতে যতবার গিয়েছি, এয়ারপোর্টে যেয়ে ওনা যদি না বলেও যায়, এয়ারপোর্টে যেয়ে যদি বলি ভাই আমার তো রিসিভ করতে আসার কথা ছিল একজনের, সে তো বেকায়দায় পড়ে গেছে, আপনি একটু গাড়ি নিয়ে আসেন দিন, উনি ঠাস করে টান দিয়ে এয়ারপোর্ট থেকে নিয়ে যায়। এতটা উদার, এতটা ভালোবাসা, আন্তরিকতা, এবং গাড়ি আমার হাতে দিয়ে দেয়, নেন মালয়েশিয়ায় ঘুরে বেড়ান, দেখছেন না ভাই, একেবারে আলহামদুলিল্লাহ। ওনার দামি দামি গাড়ি মালয়েশিয়ায়, সেইগুলো ওখানে দিয়ে দেয়। বলতেছে এই দেশে তো আমি চালাইতে পারতেছি না, ভয় করে। আমি বললাম এই দেশে আপনি চালাইতে পারবেন না, আমরা ওই দেশে যেয়ে গাড়ি চালাইতে পারবো, কিন্তু ওই দেশে চালানো মানুষ এই দেশে এসে চালাইতে পারবে না, বোঝেননি? কারণ কি? কারণ হলে এই দেশে তো মানুষ ডিসিপ্লিন মানে না, মন চাইছে ইজি বাইক একটা ঢুকাইতেছে। এখন ওর অপরাধে আপনি মেরিতেছেন, আপনার গাড়ি নষ্ট হয়েছে, একটা প্রিমিয়র যদি হেডলাইট নষ্ট হয় 2 লাখ টাকা লাগে, ভ্যানালার 2 লাখ টাকা, ও তো ইজি বাইক বেচলেও হবে না, ঠিক না ভাই? ঠিক। এরপরে আবার ওর দোষে ও ঘা খেয়েছে, তারপরেও বড় গাড়ি আলার দোষ। আমাদের দেশের আইনটা কি? মোটর সাইকেল যদি ট্রাকের তলে চাপা পড়ে, মোটর সাইকেল আলা মারি দিয়েছে ট্রাকে, ট্রাক আলা মারিনি কিন্তু মরি গেছে মোটর সাইকেল আলা, ওই ড্রাইভার ওই ট্রাকে চড়ি বসে থাকতে পারবে? ওর ট্রাক তো যাবে যাবে, ওরও যান নিয়ে টানাটানি। তো দেখে ট্রাকের হায়াত শেষ হয় হোক, আমি অন্তত যাই। অথচ অপরাধ কার? বাইকালার পিছনে পাওয়ার ব্যাংক একটা নিয়ে যেই ট্রাকে মেরি, একটা পাতালে একটা হাসপাতাল, ঠিক না ভাই? ঠিক। এরপরে দোষকার ট্রাকালা, দোষকার বাসালা, বাসালা যে মরি যায় ওর পরে খুব দয়া, কিন্তু ও যে ট্রাক যদি অত শক্তিশালী না হয়তো ও ড্রাইভারও তো মরে যেত। এইসব বাস্তব কথাগুলো আমরা বুঝি না, জানতেও চাই না, বুঝতেও চাই না, শিখতেও চাই না। আমি বললাম মেয়েদেরকে স্কুটি চালানো শিখাবেন, বাচ্চাদেরকে, মেয়ে বাচ্চাদের, নারীদের। আমার ভাই বিয়ে করেছেন না, ভাবি তো মালয়েশিয়া, গাড়ি চালাতে পারে না, আলহামদুলিল্লাহ, বিপদে পড়লে উনি চালাই নিয়ে যেতে পারে। আবার এই দেশে গাড়ি চালানো শিখাইতে হবে, বাইক চালানো শিখাইতে হবে। আপনার স্ত্রী বাইক চালানো শিখান নাই, উনি ইমার্জেন্সি কলারওয়ায় যেতে হবে, কাজিরহাট যেতে হবে, ওই রাস্তায় দাঁড়াবে, দাঁড়াইতে ইজি বাইকই ভাই একটু দাঁড়ান, ইজি বাইক আলা ওই যে দাঁড়ান বললো, হাত উঁচু করলো, মোটামুটি বাইক আলা দেখলো না চেয়ারাটা ভালো আছে, দাঁড়াইনো যায়, কথা কয় না। যদি চেয়ারা খারাপ হয়, ও যদি মনে না চাই তো দাঁড়াইলো না, চলে গেল। এবার যাত্রী টাইট, একেবারে ইমার্জেন্সি যাওয়াই লাগবে, এই মহিলা ধরেন আমার বউ, আপনাদেরটা দিয়ে না বলার দরকার নেই, এনে দাঁড়ায় রয়েছে, তাড়াতাড়ি যেতে হবে, কবির অ্যাক্সিডেন্ট করি কলারায় পড়ে রয়েছে, ইজি বাইকে সিট নেই, কোনো রকম একজন বসা যাবে, সব পুরুষ। এখন ওনার বসা ছাড়া কোনো উপায় আছে? ওদিকে আমি খাবি খাচ্ছি আর এদিকে বোর সাথে আর একজন ঘষা খাইতে খেতে যাচ্ছে। যদি একটা বাইক চালানো শিখতো, স্কুটি চালানো শিখাই দিতেন, অমনি ঠিস করে স্টেট দিয়ে চলে গেল, কোনো ঝামেলা নেই, কোনো ঝঞ্ঝাট নেই, কথা কয় না। আবার বাইক চালাইয়ে মেয়েরা গদখালি যাইও না, একটু তো তোমাদের একটু পাশ দিলি তোমরা একবার মেলা পাশ মনে করো। বাপের বাড়ি গেলি হাতির পাশ পা পায়, আছে না নাই? হ্যাঁ, অল্প একটু পাশ দিলাম, এটা আবার বেশি পাশ মনে করি না, যে ঠিক আছে তাহলে বাইক চালাই আমার বয়ফ্রেন্ড যদি না আসতে পারে তা আমি উল্টো যাবো। এসব পাকামি চলবে না, ঠিক না বেঠে? হ্যাঁ, তো আমার ভাইজানের জন্য এসেছি, তাই আমি দেখছি সব দাঁড়ানো। ও ভাই, আমি বুঝতে পারছি না আপনাদের কোনোভাবে, এই বসতে বললে তো আপনারা চলে যাবেন, এই পাশে দাঁড়ান, ওসো না, বসলে এই জায়গায় কী সুন্দর দেখা যায়। আর কোরআনের মাহফিল বসলি, আজকের এই মাহফিল আপনাদের নাজাতের ওসিলা হয়ে যেতে পারে। ভাই আমার সোয়াব হোক আর না হোক, আপনাদের সোয়াব হবে, এটা গ্যারান্টি, আমি গ্যারান্টি দিচ্ছি, দায়িত্ব নিয়ে বলছি।
কারণ আমার সোয়াব আল্লাহ নাও দিতে পারে। আমি ভাইয়ের ওখান থেকে খেয়ে আইছি, আবার যাওয়ার সময় হয়তো কিছু টাকা দিতেও পারে, শিওর না। তো তাহলে সোয়াব হতেও পারে নাও। কিন্তু আপনারা তো এখানে এসেছেন নিঃস্বার্থভাবে, ঠিক কিনা? তো এখানে আপনারা বসলে সোয়াব দিবেন কে? বসা যায় না শোনার আমার? ঐতিহ্যবাহী কোট আব্দুর রহিম হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে 2 দিন ব্যাপী 20তম, দেখেন অনেক দিন হয়ে গেল, 20তম তাফসিরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি জনাব আলহাজ হুমায়ুন কবির সাহেব, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আমার পাশেই বসে আছেন। আল্লাহ সম্মানিত মানুষদেরকে সম্মানিত চেয়ারে বসান। আল্লাহ রাব্বুল আলামিন আমার শ্রদ্ধাভাজন ভাইজানকে নেক হায়াত দান করুন, বলেন আমিন। আগামীর দিনে আল্লাহ রাব্বুল আলামিন যে নিয়ত নিয়েছেন সেই নিয়ত পূর্ণ করার তৌফিক দান করুন এবং জনগণের অধিকার এবং চাহিদা পূরণে যেন সক্ষম হয় সেই তৌফিক দান করুন, বলেন আমিন। আজকের মাহফিলে আলোচনা করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা আমার প্রিয় ভাই রবিউল ইসলাম খুলনা, এবং আলোচনা করবেন বাংলাদেশে আলোচিত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন, বর্তমান প্রেক্ষাপটের সাথে যুগ উপযোগী আলোচনা করে থাকেন আমার আব্দুল মাজেদ ভাইয়েরও খুবই পছন্দের জনাব মাওলানা আব্দুল সালাম যুক্তিবাদী সাহেব। এছাড়াও আমন্ত্রিত অতিথি অনেকেই রয়েছেন, জনাব হাবিবুল ইসলাম হাবিব, অধ্যক্ষ ইজ্জাতুল্লাহ, মফিদুল হাসান তৃপ্তি, আজিজুর রহমান, জনাব আবুল হাসান জহির, মাওলানা হাবিবুর রহমান। আর মাহফিল পরিচালনায় রয়েছেন প্রফেসর শাহজাহান কবির ও জনাব আনজানুর রহমান সাহেব। আর আমার মাজেদ ভাইয়ের কথা আবারও কি বলবো, ভালোবাসার মানুষ আব্দুল মাজেদ ভাই সহ আমার সামনে উপবিষ্ট দিনদার ইমানদার মুসলমান ভাই বাবাজিরা, পর্দার অন্তরালে আমার রত্নাগর্ভা মা এবং বোনেরা, আমার যুবকেরা, কলিজার টুকরা যাদেরকে বড্ড ভালোবাসি, এবং যুবকরাও আমাকে অনেক ভালোবাসেন। আজকে আমি কোনো একজন যুবককে আমার কোটিটা দিয়ে যাব বলে নিয়ত করে আসিছি বাড়িতে, কিন্তু তার জন্য শর্ত আছে। সেই শর্তটা কি সেটা মেনে যদি কোনো যুবক এখানে আসে, আমার এই কোটিটা আজকে সেই যুবকের। তবে ফার্স্টে যে আসবে, আবার 3-4টে আসলে আমার তো একটা কোটি। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। তো উপস্থিত আছেন আমার সোনার ছেলেরা, সবাইকে অন্তরস্থল থেকে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহর শুকরিয়া আদায় করছি যে মহান রব আমাদেরকে মানুষ হিসাবে সৃষ্টি করেছেন। তিনি চাইলে আমাদের অন্য কোনো প্রাণী করে পাঠাতে পারতেন। অন্য কোনো প্রাণী করে যদি আমাদের পাঠাতেন, বিনা অপরাধে মানুষের লাঠি খাওয়া লাগতো, ঠিক না? ঠিক কেন বললাম? শিয়াল আপনার বাড়িতে মুরগিও নাই, আপনার স্ত্রী কোনোদিন পোষেও নাই। এই শিয়াল যদি দিনের বেলায় বের হয়, আপনি না মেরে বসে থাকবেন এমন একজন আল্লাহর ওলি হাত তোলেন তো, আছে কেউ? আচ্ছা, অপরাধটা কি এই শিয়ালের? আপনি তো মুরগিই পোষেন না, আপনার মুরগি চুরি করবে কি? আপনি তো পোষেনই না। তারপরেও যদি দিনের আলোয় কোনো শিয়াল বের হয়, আপনার হাতে যদি লাঠি নাও থাকে, খুঁজে বেড়াবেন যে এর না মেরি তো ভাত খাওয়া যাবে না। আল্লাহ এরকম কোনো প্রাণী করে যদি আমাদের বানাতেন, বিনা অপরাধে মার খাওয়া লাগতো। আমি বলি সবচেয়ে ইমানদার যে শিয়াল, যে অন্য শিয়ালদেরকে বুঝায় খবরদার মুরগি চুরি করো না। মহিলারা খুব কষ্ট করে মুরগিগুলো লালন পালন করে, এমনকি এই মুরগিটা রেখেছে তার মা, বৃদ্ধ মানুষ আসলে তারা জবাই করে খাওয়াবে, আর সেই মুরগিও তোরা ধরে আনিস, দয়া করে খাস নে। এই ওয়াজ করা শিয়ালটাও যদি দিনের আলোতে বেরোয়, আমার আব্দুল মাজেদ ভাই মালয়েশিয়ায় থাকে, বাংলাদেশের শিয়াল বের হয়েছে একটু, উনি তাও কাছে থাকলে চাইলে আল্লাহ চাইলে এমন কোনো প্রাণী বানিয়ে পাঠাতে পারতেন যে বিনা অপরাধে মানুষের লাঠি খাওয়া লাগতো, ঠিক না? ঠিক যে আল্লাহ মানুষ বানাইলেন, শুকরিয়া আদায় করে বলছে আলহামদুলিল্লাহ। আল্লাহ শুকরিয়া আদায় করতে কার্পণ্য করা যাবে না। মাঝে মাঝে সিজদায় যে রাতের অন্ধকারে মাঝে মাঝে সিজদায় যে কল্পনা করবেন, ওগো রব তুমি আমাকে কত কি দিয়েছো, আর আমি তোমার কতটুকু কৃতজ্ঞতা করলাম, কতটুকু কৃতজ্ঞ হইলাম, একটু চিন্তা করবেন তো। চোখ যদি না দিতেন, তাহলে কলার ওয়ায় বসে আল্লাহ 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 ডাকটা মুখিতে যেত, ঠিক না? ঠিক চোখ দিয়েছে বলে আল্লাহ ডাকেন না। হাত যদি না দিত, তাহলে থালা এক কান নিয়ে তো চুপচাপ বসে থাকতে, আর বসিয়ে গান গাতেন, আল্লাহ রাস্তায় দান করিলে পরকালে পাওয়া যায়, আমার দুঃখ না হাত নাই ভাই দান করিয়ে যান, ভাই দান করিয়ে যান, ঠিক না? ঠিক গান গাওয়া লাগতো। ন্যাংরা হইলে দোকানে দোকানে লাঠি একখান ভর দিয়ে ভিক্ষা করে বেড়ানো লাগতো। আল্লাহ দিয়েছেন বলে আল্লাহ ডাকেন না।
আল্লাহ দিলেন, অন্যায় করে ফেললেন, কথা কয় না। যার ঘরে দেখবেন সুন্দরী বউ, ওর সুন্দরী বউ ভাল লাগে না, খেয়াল করে দেখবেন। সুন্দরী বউ আল্লাহর ভালো বউ দেশ বলে ও পরকিয়া করে, মানে আপনি না, আছে, ঠিক না বেঠিক? আর যে কালো ধালা পেয়েছে ও তো সাধনা করি ওই সব পায় না। আপনি পাইছেন তো মূল্য বোঝেন না। মা বোনেরা প্যান্ডেলতে আসা খুঁজে, এটা ঠিক কথা কইছে। আবার মা বোনেরাও মাথায় রাখতে হবে, যেটা পাইছেন আল্লাহ অনেকের তো স্বামীই ভাগ্যে দেয়নি, দেশে অনেক কিছু সমস্যা। হ্যাঁ, আল্লাহ আপনার একটা স্বামী দেশে, সন্তান দেশে, এর জন্য শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর শুকরিয়া আদায় করতে যারা কার্পণ্য করে, আল্লাহ তাদের নিয়ামতকে সংকুচিত করে দেন। আর আল্লাহর শুকরিয়া যারা আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন দিয়ে বলেছেন আল্লাহ তার নিয়ামত বাড়িয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহর শুকরিয়া আদায় করেন, নিয়ামত পাবেন, এত নিয়ামত প্রাপ্ত হবেন। আমি আর মাজেদ ভাই, আব্দুল মাজেদ ভাই একই দেশের মানুষ। সায়াপুন ডুডু মালয়েশিয়া, ডিয়াপুন ডুডু মালয়েশিয়া, ডিয়াপুন কিরজাসানা, সায়াপুন ডুলু বট কিরজাসানা, বুঝাই? হ্যাঁ, sekarang saya sini dia ada sana lah. Tuhan bagi tinggi sikila, alhamdulillah. Kita apa saya ada janggut, ada topi, ada panjabi, dia apapun tada. Paham kan? Ada dulu duduk Malaysia, orang ada depan, angkat tangan, berapa orang tengok? Angkat tangan, 1, 2, 3, 4, 5, 6 orang. Ada banyak orang. Ayo orang ada paham kan? Paham kan? Alhamdulillah. Kenapa saya sana duduk pun saya cerita Islam lah, mana-mana pi saya cerita Islam. Dia cari duit saja, dia cari কি? মালয়েশিয়ায় সে শুধু টাকা খুঁজে বেড়াইছে। আর আমি যখন মালয়েশিয়ায় ছিলাম সেখানেও হুজুরগিরি করে বেড়াতাম। এজন্যই উনি এখনো টাকা ইনকাম করছে আর আমি অস্করি খাচ্ছি, বুঝেননি? আপনি যে রাস্তায় হাঁটবেন আল্লাহ সেই রাস্তা আপনার প্রশস্ত করে দেবে, সুবহানাল্লাহ। আবার কি বললাম যে উনি তো আল্লাহর পথে, যে আমি দাড়ি রাখিছি, টুপি পরেছি, পাঞ্জাবি পরেছি, ওনার তো কিছু নেই, তাও আজকে খাবেও বাকি করে। কারণ এগুলো তো রাখার, আল্লাহর ভালোবেসে, নবীর ভালোবেসে রাখার দরকার আছে না নাই? আল্লাহর পথে যতটুকু আগাবেন আল্লাহ আপনার পথটা প্রশস্ত করে দেবে, বলেন সুবহানাল্লাহ। এখন ভাই আর আমি ওখানে একসাথে ছিলাম, এখন ভাই আমার ভাড়া করে নিয়ে আসে, কথা কয় না। হ্যাঁ, এইটা করেন কে? এজন্য আল্লাহর পথে, যুবকের আল্লাহর পথে আসতে হবে। তুমি আল্লাহর পথে এসো, এখন পালসার চালাও, তুমি RS না কি যেন, কি গাড়ি, R15, ভাই আমার নাম মন থাকে না। ওই আমি এখন উঠে আসলাম একটা, ওতে উঠলেই ওর ঘাড়ে পর পড়তে হবে। আল্লাহ যেন কোনোদিন আমার বড় এরা মাটি পাই কি না উঠে। হ্যাঁ, কি স্যার? জিগ স্যার, একই গেট আপে। হ্যাঁ, একই গেট আপে। ও মানে এমন গাড়ি যে ভাই যদি ভাইয়ের ছোট ভাইয়ের বলে তোর ভাবির একটু হাসপাতালে নিয়ে যাবেন, ও তো নিয়ে যাই তো বেকায়দা হয়ে যাবে, ঠিক না বে ঠিক? এ কি শয়তানি গাড়ি কিনেছ কদিন? আমি চড়ি দেখলাম, আমি সেও কছে ঘাড়ের পরে উঠে উল্টো ছাপতে পড়তে আসছে। হ্যাঁ না, ড্রাইভারের তো যাই করি তাই করি জড়াই ধরতে আসছে। হ্যাঁ, এ গাড়ি এ তো শয়তানি গাড়ি। আমি তো আমার এ তো বেকায়দা, আমি ও গাড়ি কিনবই না কোনোদিন। আল্লাহ মাফ করুক, বলেন আমিন। যাই হোক, এগুলো গ্রামের মানুষ, একটু আঞ্চলিকতা দিয়ে বললাম। তো সব মিলায়ে আল্লাহর শুকরিয়া আদায় করবো। এই জন্যে সবাই স্বার্থের পিছনে দৌড়ায়, স্বার্থ যখন থাকে না তখন তাকে আর কেউ ডাকে, স্বার্থ যখন পায় না তখন তাকে আর খোঁজে না। যতদিন স্বার্থ দিতে পারবেন ততদিন আপন বলে পাওয়া যাবে। এমনকি আজকে লাইলাতুল ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইন্স ডে, ওগো আমার ভাইয়েরা, কত যুবকেরা দেখলাম ঘুরে বেড়ায়, পিছনে করে পাওয়ার ব্যাংক নিয়ে গিয়ার দেয়, আসে না নাই? কত যুবক ঘুরলো বেড়ালো, যাদেরকে নিয়ে ঘুরলো, যদি কোনোভাবে বিয়ে হয়ে যায়, তারপরে যদি তার হক আদায়ে ব্যর্থ হয়, যদি তার চাহিদা পূরণে ব্যর্থ হয়, তাইলে এই ভ্যালেন্টাইন্সও তাদের জীবনে থাকবে। অভাব যখন দরজায় এসে দাঁড়ায়, ভালোবাসা নাকি জানালা দিয়ে পালায়। ওগো আমার ভাইয়েরা, ওগো আমার কলিজার টুকরা যুবকেরা, ওগো আমার যুবতীরা, আমার সোনার ছেলেরা, যারা অন্যায় পথে ঘুরে বেড়াও, আজকের একটা দিন চলে গেল। আজকের এই রাতটা আমাদের শবে বরাতের রাত, কি লাইলাতুল নিসফি শাবান। হ্যাঁ, অনেকে আবার শবে বরাত
এই কথাটা বলতে অনেক আপত্তি করে। এই রাতে নাকি ইবাদত বলে কিছু নেই, তাইলে 14 তারিখে ঘরে ওই নিয়ে একটা হাদিস দেন। কথা কয় না, ওইটা নিয়ে বাধা নেই, ওইটা নিয়ে হাদিস দিয়ার কেউ নেই। গদখালিতে পা ফেলার জায়গা নেই। কপট কপতি যুবক যুবতী, তরুণ তরুণী, অল্প বয়সী বেশি বয়সী, এমনকি যাদের ভাই বিদেশে দেওর ভাবিরে নিয়ে গেছে, যাদের স্বামী নাই ভাবি আবার অন্য কাউকে নিয়ে করে বেড়ায়, ওইগুলো নিয়ে ফতোয়া ডেলিভারি দেয় না। আর এই রাতি যখন কেউ ইবাদত করে কয় বেদাত। কি দাঁত? কি দাঁত? আমি কই তোকের বেদাত সেই দিন মানবো যেই দিন গদখালি বন্ধ করতে পারবে। এর আগ পর্যন্ত এই বেদাত বেদাতি করবে। কথা বোঝেননি? এতক্ষণ কনে ছিল। কালকেও একবার ইউটিউবারকে বলেছি যে যেই বক্তা আসবে ওই বক্তার আলোচনা নিতে হলে তার আগে আসতে হবে। এর মাঝখানে কেউ মাইক বানতে পারবে না, বোঝেননি? যদি আগে থেকে না আসে আর মাইক বানতে পারবে না, কারণ তার ওই ইচ্ছা মতো আসবে, এসে মাইক বানবে, কি পাখা পাখাই যাবে। আলোচনার মধ্যে ব্যাঘাত ঘটে, এতে আলোচনার ধারাবাহিকতা নষ্ট হয়ে যায়, কথা বলার লাইন পাই না, এমনি ভালো পারিনি। আর কোনো মাইক্রোফোন আনলেই খবরদার, সে যে আপনজন হোক, দুলাভাই হোক আর শালা হোক, মনে থাকবে। এগুলো আলোচনার মধ্যে ব্যাঘাত ঘটায়। সেদিন মুনাজাত করতেছি, ইউটিউবাররা মাইক্রোফোনে তার টানে, এই টানে, তাই টানে, এই করে। বললাম মুনাজাতের মধ্যে কেউ যদি সামনে খেটা খেটা করে না, ক্যামেরা ফেলে দেবো। ঠিক আছে না বাজান? ইউটিউবারদের ভালোবাসি, তার অর্থ এই না যে আপনারা একেবারে মনে করেন যাইছে। আবার বেশি ইউটিউবার নামাজই পড়ে না। নাম দিয়েছে ইসলামিক রাস্তা, জান্নাতের আলো, জাহান্নামের অন্ধকার। হ্যাঁ, নামাজের খবর নেই, আছে না? নেই। আমার যুবকেরা, এ সোনার ছেলেরা, এরা কি ছাত্রলীগ না যুবলীগ আমি বলতেছি না। তোরা যদি আল্লাহর অলি হইস তাই পঠা যাবে না? শোনা আমার শোনা, এনে বসলি কোনো অসুবিধা আছে? এনে বসলি পুলিশই ধরে নিয়ে যাবে? পুলিশই তো ধরে নিয়ে যাবে, কি মারতেছে না, এরম করে লাঠি দিয়ে হুটা ফটা করতেছে, তাই তোর মারছে। দেখেছেন না আপনারা? গত কয়েকদিন আগে পুলিশ আমাদের দাঁড় করালো 0 পয়েন্টে। পরে চিনার পরে বলতেছে, কবির বিন সামাদ ভাই আপনাকে চিনি, আলহামদুলিল্লাহ। ভাই একটু বলবেন যে পুলিশের ব্যাপারে যেন মানুষের যে নেগেটিভ ধারণা আছে এটা যেন পজিটিভলি নেয়। আমাদের ব্যাপারে একটু ইমেজ সংকট, এই ইমেজটা একটু পুনরুদ্ধার করে দিবেন। আমি বললাম, ইমেজ যদি পুনরুদ্ধার করতে হয় তাহলে আপনাদের ভালো কাজ করতে হবে, ঠিক না বেটি? যেহেতু আপনাদের গায়ে গু লেগেছে, কাদা একটু বেশি করে মাখাতে হবে, মাখাইয়ে ওইটা ঢাকতে হবে, ঠিক কিনা? তো আপনাদের কিছু কাজ করতে হবে, যে কাজগুলো জনগণ যেন পজিটিভলি নেয়। ওমা, আজকে দেখলাম ফেসবুকে, ইউটিউবে ভাইরাল, এমনকি আসিফ নজরুলও স্ট্যাটাস দিয়েছে, সংবাদ মাধ্যমে কথা আসছে যে অনশন, অবরোধ, হরতাল বা যাই ডেকেছে না কেন, কারা যেন, কোন শিক্ষকরা না কারা, তো পুলিশ না মেরে খালি এমন একটা অ্যাকশন নেয়, মনে করতেছে পাড়ায় টানা করে ফেলতেছে। তো এই জন্যই সবাই দৌড় দেয়, কারো গায়ে আঁচড় দেয় নাই, খালি শুধু দেখাইছে যে মারতেছে, একটা ভাব নেছে, এতে করে